ভাটপাড়ার ফিঙাপাড়ায় দেনার দায়ে আত্মঘাতী গৃহবধূ। দেনার দায়ে আত্মঘাতী এক গৃহবধূ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাকিনাড়ার রথতলা ফিঙাপাড়া সোনামণি কলোনির ঘটনা। মৃতার নাম মহুয়া গাঙ্গুলি ওরফে মৌ, বয়স ৪৩। বুধবার সকালে ভাটপাড়া থানায় পুলিশ নিজের ঘর থেকে ওই মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার শ্বশুর অসিত কুমার গাঙ্গুলি জানান, ওদের ৬ লক্ষ টাকার মতো দেনা হয়ে গিয়েছে। সেই দেনা ছেলে বৌমা পরিশোধ করতে পারছিল না। এমনকি এক পাওনাদার এসে নাতির মোবাইল ফোনটাও নিয়ে চলে গিয়েছে। অসিত বাবুর দাবি, দেনার দায়ে তার বৌমা আত্মঘাতী হয়েছে। দেনা করার জন্য সবাই এখন তাগিদা দিচ্ছে, আজ আসে কাল আসে, সবাইকে এই করে আর কি করবে। যখন দেখে লোন টাকা নিয়েছিল ধার দেনা, সেটা আমরা জানি না, সেটা আমাদের বলা। ব্যবসা করতো নাকি? না না, তাহলে কিচ্ছু করতো না। আমার ছেলে বিড়ি সিগারেট তো খায় না, একটু পান খায়। তাই আমি জানি না, আমি যদি জানতাম তাহলে আমি বারণ করতাম। দেখলেন কি বিষয়টা? হ্যাঁ, কখন দেখলেন, কি অবস্থায়? সকালবেলা 7টায় আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমার ছেলে আর বড় ছেলে মেজো ছেলে দুজনে কথা বলতে, আমি বললাম কি রে কি হয়েছে? তখন বলছে কি মৌ মারা গেছে, গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ, আপনার বৌমার নাম কি ছিল? মৌয়া গাঙ্গুলি। বছর বিয়ে হয়েছে তাদের? 20 সালে বিয়ে হয়েছে। 20 সালে? তাদের কোনো ছেলে মেয়ে আছে? একটা ছেলে, ওই যে ফটোটা ছিল। ছেলে কি করে? ছেলে হায়ার সেকেন্ডারি 12 ক্লাস 2000 সালে 12 ক্লাস পাস করার পর ইঞ্জিনিয়ারিং করেছে, যে কল্যাণী ITI আছে না, 3 বছর পড়াশোনা করে। মূলত কোন জায়গা দিয়ে লোন নিয়েছে? লোন তো অনেক জায়গা থেকে নিয়েছে। কত টাকা তাও হবে? 6 লাখ টাকা। এই লোন শোধ করতে না পেরেই কি? হ্যাঁ, তাছাড়া ঝামেলা হতো নাকি বাড়িতে? না না, ঝামেলা কোনোদিন। ওই তাগেদা দিতে আসতো? আমার ছেলে আবার দিত, যারা আসতো টাকা নিতে হুমকি দিত যে টাকা না দিলে? না, এমনও বলেছে যে জিনিসপত্র সব নিয়ে যাব। কারা বলেছে? ওই যে একদিন এই ভয়তেই আমার নাতির একটা ফোন ছিল, নাতি শখ করে সেই ফোনটা নিয়ে গেছে। টাকা নিয়েছে এদিকের একজন, যাদের কাছে টাকা নিয়েছিল। হ্যাঁ। আপনার নাম কি কাকাবাবু? অপরদিকে মৃতার আত্মীয় মোহন দাস জানান, বাড়ি মেরামতি করতে গিয়ে ওরা ধার দেনায় জড়িয়ে গিয়েছে। মাঝে মধ্যে পাওনাদারেরা এসে গালিগালাজ করতো। এমনকি পাওনাদারেরা ঘর থেকে ডাইনিং টেবিল ও টি টেবিল তুলে নিয়ে গেছে। মোহনবাবুর দাবি, পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরেই মৌ আত্মহননের পথ বেছে নিয়েছে। এগুলো সকালেই শুনলাম। মারা গেছে মানে আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যা, সুইসাইড করে। কেন হঠাৎ করে? কেন? ওই ধার দেনার জন্য। ধার দেনার ব্যাপারটা আমরা শুনেছিলাম, আমরা জানতাম এর থেকে ধার দেনা করেছে। তারা কেউ এসেই ওই ডাইনিং টেবিল টি টেবিল সবগুলো তুলে নিয়ে চলে গেছে, মানে কিচ্ছু রাখেনি, এইভাবে তুলে নিয়ে গেছে। আর কেউ আসে গালাগাল। ধার দেনাটাই হচ্ছে মুশকিল। কেন করলো জানি না। বৌমা খুবই ভালো, আমার তো শালা বউ খারাপ, কি বলবো আর। ধার দেনাটা করি ফেলেছে, মনে হয় ঘর দুয়ার রিপেয়ার করেছে, এগুলো করেছে, এতে ধার দেনা করেছে। কিন্তু ধার দেনার জন্য ওর মাও টাকা দিয়েছিল ওকে। কত টাকা? বয়স তো বেশি নয়, কত বয়স হবে? বয়স কত হবে? বয়স 30-32। ওর মোর বয়স কত হবে? কত বছর হলো বিয়ে হয়েছিল? ওদের বিয়ে হয়ে গেছে প্রায় 20-25 বছর হচ্ছে। তা এই বলছে, এই ধার দেনা যারা পাওনাদারদের জন্যই সেটাকে আত্মহত্যা করতে হলো। আপনারা কি চাইছেন? এরকম পাওনাদারদের চাপে বলা যায়। হ্যাঁ, পাওনাদারের সাথে ছিল। আপনারা কি চাইছেন? কি চাইবে? এর ভিতরে আপনি পয়সা পাবেন, আপনি দুই কথা বলতেই পারেন, বুঝলেন? চাপ সহ্য করতে না পারে। সেই যে চাপ যদি তুমি সহ্য করতে না পারো, তাহলে তুমি ধার করেছো কেন? সেটাই। পুলিশ এসেছিল নাকি? পুলিশ এসেছিল, এসে নিয়ে গেল। আপনার নাম কি? আমার নাম মোহন দাস।